ডাক্তার একটু দেখবেন। দেখাতে হলে ওই বেডে শুয়ে পড়ুন। কথা না বাড়িয়ে শুয়ে পড়ুন। এবার জামা খুলুন। সে কি? দেখাবেন অথচ জামা খুলবেন না? আবদার, খুলুন। খুলছি খুলছি। এবার এবার আমি এসে গেছি। মামা, মামা, এই যে তোমার রুগী। আমি সব ঠিক মতো করে দিয়েছি। রুগী? আরে দীপক, তুমি সব জামা টামা খুলে খালি গায়ে দাঁড়িয়েছো কেন? ম্যাডামের যেমন হুকুম। ম্যাডামের হুকুম? জামা পরে থাকলে তুমি ভালো করে রুগীকে দেখবে কেমন করে? কে রুগী? আরে দীপক, কলকাতার নাম করা ডাক্তার। হ্যাঁ, আমি এখানে একটা রুগী দেখার জন্য ওকে স্পেশাল কল দিয়ে আনিয়েছি। মামা, আমি যাচ্ছি মামা। আমি আমি পাগলি মেয়ে জানো। কে মেয়েটি? নাম কি ওর? ওর সম্পর্কে আমার ভাগ্নি, নাম সপ্তমী। কাকে চাই? আমি সপ্তমীর অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি সপ্তমীর অভিভাবক, বলুন কি বলবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কথাগুলো কি দরজায় দাঁড়িয়ে বলবো না ভেতরে আসতে পারি? ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন। চলুন। আসুন, বসুন। এবার বলুন যে আপনি কি বলতে চান। বলছিলাম যদি আপত্তি না থাকে তাহলে আমি সপ্তমীকে বিয়ে করতে চাই। হ্যাঁ? তোমার দিদির বিয়েতে 1 পয়সা খরচ হবে না তোমার। সব খরচ আমিই করব। তোমার মামার সাথে কথা বলে দিনক্ষণ সপ্তমী ঠিক করো। তাহলে আজ আমি আসি। না মানে একটু চা খেয়ে যান। শুধু চা নয়, মিষ্টিও খাবো, তবে আজ নয়, অন্য একদিন আসি। হ্যাঁ, এই যে নতুন বউ, আমি আজ শ্বশুর বাড়ি চলে যাচ্ছি বলে ভেবো না যে মা অসহায় হয়ে গেল। আমি ওখান থেকে সব খবরাখবর রাখবো কিন্তু। মা দুপুরবেলা পা টিপে দিতে বললে আবার নাক বিকিও না জানো। আমি মামরা মেয়ে, মায়ের সেবা করব, এটা আমার ভাগ্যের কথা। জানো তো 4টে দেখছি। ওই কথাতেই ভুলিয়ে বোধহয় দীপুর ঘাড়ে চেপে বসতে না। ঘাড়ে বোঝা চাপিয়ে আমি কি বোঝা? সেটা বোঝা যাবে কটা দিন গেলেই। আর কটা দিন থাকতে পারলেই তোমাকে ঠিক সাইজে নিয়ে আসতে পারতাম। কিন্তু কি করব বলো, তোমার নন্দায়ের হঠাৎ কাজ পড়ে যাবে আর থাকা গেল না। চলি। ও হ্যাঁ, তুমি আবার যেন যখন তখন হুটহাট বাপের বাড়ি চলে যেও না। কথাটা মনে রেখো। চলো। এই যেমন দীপা ভুলেও শ্বশুর বাড়ি যেতে চায় না, তাই তো বছর 11 মাসে এই বাবা জীবনকে বাপের বাড়িতেই পুষছে। পুষছি মানে ও কি জন্তু? ঘরের বউকে যে সাইজে আনতে চাইছে, মানুষ কি করে হবে? না মানে থাক থাক, প্রতিভক্তি আবার চোরের লক্ষণ। চলো। দারোয়ান, কে ওখানে? नहीं वो दीदी मोनिका, भाई आया। ভাই এসেছে। ভাই কে এসেছে আমি তো দেখছি, তুমি ভেতরে যাও। দারোয়ান, আজ ওকে ঢুকতে দিও না। আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবেন, ওকে পরে কোনোদিন আসতে বলো। আমি যে আজ জামাই ষষ্ঠী বলে মিষ্টি নিয়ে এসেছি। মাইজি, দাদা বাবু মিঠাই লেকে আয়া। না না, ওসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। তুমি বরং ওগুলো ওই কুকুরটাকে দিয়ে দাও।
তবু সুখী হোক, ওকে যেন দুঃখ না দেয় বিদায়ের শোক, আহা তবু দেখ, হঠাৎ তোমার কি হলো এখন? আছে আছে, এরও কারণ আছে। হাসপাতালে ছুটি পেলাম কয়েকটা দিন, বিয়ের পর দেরি হয়ে গেল। চলো তোমাকে নিয়ে হানিমুন করে আসি কয়েকদিন। মানে? মানে কাল তোমাকে নিয়ে আমি কদিনের জন্য বাইরে বেড়াতে যাচ্ছি। সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। কোথায় আমি আর কোথায় সপ্তমী? যা চাল নেই চুলো নেই, তার আবার বেড়াতে যাবার অত শখ কিসের? শোনো মা, সপ্তমীর চুলো থাক আর নাই থাক, তুমি আবার এ নিয়ে অশান্তির চুলে আগুন ধরাতে যেও না। কি তুই আমায় এত বড় কথা বললি? আমি সংসারে আগুন লাগাই? না না, আমি ঠিক ওভাবে লাইট নিভিয়ে শুয়ে পড়ো। থাক 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 থাক, ভালোভাবে করে এসো, আর ওখানে পৌঁছে একটা খবর দিয়ে দেবে। থাক থাক, আর ভালো মানুষই দেখাতে হবে না। আহ মা, তুই নিজেরা তলে তলে বেড়াতে যাবে সবকিছু ঠিক করে ফেললো, আর আমি কবে থেকে দীপুকে বলছি আমাদের একটু হরিদ্বার ঘুরিয়ে আনতে। আহ দীপা, থাক না, হরিদ্বার জায়গাটা এখনো পবিত্র আছে, ওইদিকে নাই বা তাকাই। হরিম, সুটকেস গুলো গাড়িতে তুলে দে, তাড়াতাড়ি কর। আসি মা, আসি। থাক থাক থাক, সাবধানে যাবে, সাবধানে যাবে। চলো সপ্তমী, অনেক দেরি হয়ে গেছে। আসি রে দীপা, ভালো থাকিস। দেখো, এই যে সপ্তমীর হয়ে দাদা সবসময় ওকালতি করছে, আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। কারণ? কি কারণ? আমার তো মনে হয় সপ্তমীর সঙ্গে দাদার নিশ্চয়ই কোনো লটর পটর আছে। সে কি? বাবা, তুমি চমকে উঠলে কেন? দাদার বয়স হয়েছে, এখনো বিয়ে থাওয়া করেনি, এসব তো হতেই পারে। তবে আমার চোখে যদি কোনোদিন কিছু পড়ে, আমি কিন্তু বর্দাকে ছেড়ে কথা বলবো না। চুপ, সপ্তমী আসছে। দাদা খেয়ে নিন। এটা কোনো রান্না হয়েছে? কোনো মানুষ খেতে পারে এই রান্না? যত সমস্ত, এটা কোনো গরু ছাগলের জন্য রান্না হয়েছে। গরু ছাগলের জন্য রেঁধেছে? হ্যাঁ, তাহলে তো তোমার খাওয়া উচিত ছিল। আমি না হয় আবার রান্না করে এনে দিচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, চেখে দেখি, চেখে দেখি, চেখে দেখি। বাহ, ফার্স্ট ক্লাস, চমৎকার। তুমি তো আবার খিদে বাড়িয়ে দিলে। যাও যাও, খাবারটা নিয়ে এসে যাও। আরে যাও 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 যাও। আপনার ভালো লাগার কারণটা বোধহয় আমি জানি। দীপু, এই বৌমা যেন নড়ে চড়ে কাজই করতে চায় না। আরে এমনি করলে তো শরীরে বাত ধরে যাবে। তাই তাই আমি ভাবছিলাম বাড়ির আরেকটা কাজের লোককে ছাড়িয়ে। মা, এসব কথা তুমি আমাকে বলছো কেন? দেখো মা, আমার কাজ হচ্ছে রোগী বাঁচানো, আর তোমার কাজ হচ্ছে সংসারটাকে বাঁচানো। তাই তুমি যা ভালো মনে করো তাই করো। আসি মা। সপ্তমী, আমি বেরোচ্ছি। আর শোনো, মা যা বলেন তুমি তাই করো। এই যে সপ্তমী, তুমি বাসনগুলো মেজে হলঘরটা ভালো করে মুছে রেখো। আমি মাকে নিয়ে একটু মার্কেটিং করে আসছি। এসো মা। চল। দিদি, ভাই,
দিদি তোর চোখে জল? না না, ও কিছু না। প্রথমে চোখে একটা কাপড় পড়েছিল, তারপর তোর আসার আনন্দে চোখের জল কাপড়টাকে ধুয়ে নিয়ে গেল। হ্যাঁ রে, কেমন আছিস তুই? দেখতে পাচ্ছিস না কেমন আছি? চল ওপরে চল। আরে তোর শাশুড়িকে তো দেখছি না। কাউকে দেখতে হবে না, তুই তাড়াতাড়ি মিষ্টিগুলো খাতো। আরে তাড়াতাড়ি খাবো কেন, আস্তে আস্তে খাবো। তুই বস তো আমার পাশে। কত কথা জমে গেছে বলতো তোকে বলার মতন। সেসব কথা আর একদিন শুনবো। মিষ্টিটা খেয়ে তুই এখন তাড়াতাড়ি যা। যা মানে? আর একটু থাকি না, তুই ওকে তাড়িয়ে দিচ্ছিস কেন বলতো? যাতে আর কেউ তোকে তাড়াতে না পারে। মিষ্টিটা তাড়াতাড়ি মুখে দে লক্ষ্মী ভাইটি আমার। হুম, ভালো মিষ্টিরা। এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছি অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই ভিখারি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য? আর সামান্য মিষ্টি? এই মিষ্টি ও খাওয়াতে দূরের কথা, কখনো চোখে দেখেছে কিনা কে জানে। এই লোভে লোভে তো ছোড়াটা এখানে ঘুরঘুর করে। আমি বলেছিলাম না যে লুকিয়ে লুকিয়ে ভাই বোনের এই বাড়িতে এই সবই হয়। শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি ওরা ঠিকই তো বলেছে। কেন আসিস এখানে? কেন ঘুরঘুর করিস বড় লোকের দরজায় ভালো ভালো মন্ডা মিঠাই খাবি বলে? এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা, দূর হয়ে যা এখান থেকে। যা, যা, দূর হয়ে 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 যা। আর যেন তোর ওই মুখ আমি না দেখি। পঞ্চম, কি হয়েছে? কি হয়েছে? চল আয় আমার সাথে, আয়। এ কি, বাতিটা জ্বালাওনি কেন? এ কি সব তুমি? এই অসময় সন্ধ্যেবেলা ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? না, আমি ঘুমোইনি। এবার থেকে ঘুমোবো না চোখ বন্ধ করে। এই কথার মানে? কে বলেছিল তোমাকে আমাকে সোনার খাঁচায় বন্দি করে রাখার জন্য বিয়ে করে আনতে? বলো, উত্তর দাও। কি হয়েছে সব তুমি? একই বৃন্তে আমরা দুটো ভাই বোন বেশ ছিলাম, খুদ করে খেতাম, তবু তো সুখেই ছিলাম। কে বলেছিল তোমাকে বৃন্ত থেকে ছিঁড়ে এনে এইভাবে আমাকে সোনার ফুলদানিতে সাজিয়ে রাখতে? আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ। শুধু দামি দামি শাড়ি গয়না দিলেই স্ত্রীকে মর্যাদা দেওয়া হয় না। তার ফেলে আসা জীবনকে অস্বীকার না করে তার সুখ দুঃখের অংশীদার হলেই স্ত্রীর মর্যাদা বজায় থাকে। তা তোমরা করনি। সব তুমি? তাই ওই বৃন্ত ছেড়া আমার ভাইয়ের এক এক ফোঁটা চোখের জলের দাম এবার তোমাদের দিতে হবে। আমি আর মুখ বুজে সহ্য করবো না কিছুতেই, এটা তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। শোনো সব তুমি,
আর কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর এই ডিমের পোচের যোগান দিতে তো। খা খা খা। শুনলি শুনলি বড় খোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা, দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সব তুমি। দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! ওরে বাবারে, কি ডাকাত বউ রে বাবা! ও বড় খোকা, বড় খোকা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। শোনো, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। ভোকাল কটা তো একবারে গেছে। এই ওষুধটা দিচ্ছি, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, সব তুমি কিছু বলবো না, এই তো? হ্যাঁ, কিন্তু আমি আমি আমার কাছ থেকে এটা গোপন করবো কি করে? কত ভালো। দেখ দীপু, সপ্তমী কিন্তু আমাকে, মাকে, কাউকেই আর মানছে না। এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে। তোরা রূপচর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস। আমি শুধু রুগীর রূপটাই বুঝতে পারি। রুগীর যদি কিছু হয়ে যায়, তখন রুগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে। কিন্তু তোর কি হবে রে ভাই? কেন, কি হয়েছে আমার? সারাটা জীবনেই বউ নিয়ে এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম। কতবার বলেছিলাম, ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর। তা নয়, শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে এনে তুললি। রূপটা আছে কিনা দেখলি না, তাই তো? নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দরদ, নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে। আর বাড়ির বউয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল, তাই না? সপ্তমী, বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি বেরোচ্ছি। দীপক, শুয়ে পড়ছো নাকি? না, কেন? না, বলছিলাম যে তোমাকে একটা ব্যাপারে একটু সাবধান করা দরকার। না মানে, তোমার ঠিক এতটা উদার হওয়ার কোনো মানেই হয় না। আর সপ্তমীকে বর্দার সঙ্গে ঠিক এইভাবে মেলামেশা করতে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। সারাদিন তুমি বাড়ি থাকো না, আর বর্দারও বিয়ে হয়নি। তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দীপক, তারও তো একটা চাহিদা আছে নাকি? কথায় আছে না, ঘি আর আগুন পাশাপাশি রাখলে ঘি তো গলবেই। ঠিক ঠিক ঠিক। আবার এই যেমন কেউ যদি সাপের সঙ্গে ঘর করে, মানে তোমার মতন সাপ, সে সাপ তো ছবল মারবেই। আমি তো কিছু মিথ্যে বলিনি। আপনি তো কোনো কাজটাই ঠিক মতো করলেন না। না করলেন সময় মতো বিয়ে, না রাখছেন সংসারের সম্মান, আর এখন সপ্তমীর সঙ্গেও ঠিকভাবে মেলামেশা করছেন না। কোনো কাজটাই আমি ঠিক সময় না করলেও এই কাজটা আমি ঠিক সময় করব। সপ্তমীকে প্রথম দিন থেকে আমি শুধু আমার ভাতৃবধূ নয়, ছোট বোনের মতন দেখি। তুমি তোমার স্বার্থ নিয়ে এতই ব্যস্ত ছিলে যে এই সম্পর্কের কথাটা তোমার চোখে পড়েনি।
ওই নোংরা মুখ নিয়ে তুমি যদি ভবিষ্যতে এই মুখ হও, তোমার মুখ আমি ভেঙে দেবো। সোয়াই। আচ্ছা, হরি, কি বৌদিমণি? যা দিদির এই সুটকেসটা গাড়িতে তুলে দিয়ে আয়। দাঁড়াও। আসার সময় তো তোমার হাতে শুধু একটা সুটকেস ছিল, যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুর বাড়ির পাড়ার লোকেরা ভাববে কি? তারা বলবে জিনিস আনতে তুমি বোধহয় প্রায়ই বাপের বাড়ি যাও। তাই বলছিলাম কি, এই দুটো ব্যাগ থাক, পরে আমি হরিকে দিয়ে পাঠিয়ে দেব। সপ্তমী, পরের বার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব। আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসবো তা তোমাকে ভাবতে হবে না। বৌমা, বৌমা, এ কি অসভ্যতা! ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে? ও কিছু পায়নি, তবে তুমি সুখ কিছুটা পাবে। হ্যাঁ, সপ্তমীর ভাই পঞ্চম এ বাড়িতে ঘুরঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত, হারিয়ে যেত, পেতে না, তার উত্তর এই ব্যাগ দুটোই দেবে। দীপা, ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কি জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস, আমি সব কিনে রেখে দেবো, যাতে ভবিষ্যতে চুরি করে নয়, মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোতে পারিস। এলে। দীপা, চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি কিছু বুঝি না ভেবেছো না? ঠিক আছে, ঠিক আছে, আজ আসুক দীপক বাড়িতে, হয় তুমি থাকবে নয়তো আমি থাকবো এই বাড়িতে। মা, সে কি? আমরা কোথায় এলাম? এক টাকার কুমিরের কাছে। মানে? কলকাতার এক ব্যবসায়ী সুরজ আগারওয়াল আমার বন্ধু। শ্বশুর বাড়ি থেকে তো আমদানি বন্ধ, তাই ব্যবসা করবার জন্য কিছু টাকা আমি ধার চেয়েছিলাম সুরজ আগারওয়ালের কাছে। তার সঙ্গে তো কলকাতাতেও দেখা করতে পারতে। না 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 না, উনি বলেন যে কলকাতার এত ভিড়ে এসব কথা হয় না, আর তাই তো উনি ওনার এই কোল্ড স্টোরেজের বাংলোয় আমাদের ডেকে পাঠিয়েছেন। কিন্তু তার জন্য আমার সঙ্গে আনলে কেন? সে তুমি বুঝবে না। শোনো, স্ত্রী সঙ্গে থাকলে এসব বোকা বড় লোকদের খুব সহজেই কাবু করা যায়। কিন্তু জায়গাটা বড় চেনা চেনা লাগছে। এটা সপ্তমীদের গ্রাম না? এই কথাটা যেন আগরওয়ালের সামনে বলে ফেলো না। আগরওয়াল যদি একবার জানতে পারে যে ওই ভিখারি পঞ্চমরা আমার আত্মীয়, তাহলে আমার সমস্ত প্ল্যান চলে যাবে। আরে কি চলে গেল রজত বাবু? না না, জলে যাবে কেন? আমি বলছিলাম যে এমন সুন্দর দিনে জল ছাড়া কি মানায়? আরে ये কথাটা একদম বিলকুল ঠিক কথা বলিয়েছেন আপনি। ইনাকে তো ঠিক চিনলাম না। আমার লাইফ পার্টনার। লাইফ পার্টনার?
আরে মানুষের লাইফ কতটুকু, আর লাইফ চলিয়ে গেলে তখন পার্টনারের কি হবে? আরে এ জেসু, হ্যাঁ গুরু, আরে সব ব্যবস্থা ঠিক আছে না? হ্যাঁ গুরু, একদম ফিট। হ্যাঁ রজত বাবু, আপনি যান যান, এদের সঙ্গে যান, খানা পিনা করুন, মौज मस्ती করুন, ও কাম কাজের কথা পরে হবে। আপনি যান এদের সঙ্গে, আমি আপনার পার্টনারের সঙ্গে একটু গপসপ করি। হ্যাঁ হ্যাঁ, গপ্প করুন গপ্প করুন। শোনো, তুমি একটু বসো, আমি আসছি। না কিন্তু আসছি, দাঁড়াও। চলেন, আসেন 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 আসেন, চলেন আসেন। এ ঘরে এখন আমি আপনি প্রেমের কথা বলবো। এসব আপনি কি বলছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আরে আরে, লাইফ পার্টনারের পাটলি কুছু আমি নিলে ক্ষতিটা কি আছে? আপনি আমার বাবার মতন। বাবা, বাবা তো আমার ডাক নাম আছে। ছেড়ে দিন আমাকে, দয়া করে আমাকে ছেড়ে আরে দিন। শুনো শুনো, তোমার স্বামীকে কিছু পেতে হলে তোমাকে তো কিছু দিতে হবে আমাকে। আরে গিভ এন্ড টেক তো পলিসির নাম আছে। টাকা পয়সা কিচ্ছু চাই না, দয়া করে আমাকে যেতে দিন, আরে যেতে লেকিন দিন আমাকে। আমার তো এখন তোমার কাছে অনেক কিছু চাইবার আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খান 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 খান। বাঁচাও! কিসের আওয়াজ? কি হয়েছে? আসল ভেঙে কোথায় যাচ্ছ বন্ধু? আমাকে আমাকে দিবার কাছে যেতে দাও। শোনো শোনো, দীপার কাছে তোমাকে যেতে হবে না, দীপা ভালোই আছে। তুমি বসো আর মদ খাও। ভালো আছে? বসো না, বসো, বসো, বসো। দে দে দে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো শয়তানা। रंगत बीबी। अरे खड़े खड़े क्या देख रहे हो? भाग रही है, पकड़ो। शाबाश शाबाश, आओ पार्टनार একটু প্যার করব। बाबा माफ कर दो हमको माफ कर दो बाबा। পঞ্চম, পঞ্চম, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই ভাই। আমি
আমি তোমার উপরে এত অন্যায় করেছি, আর সেই তুমি আজকে আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছো ভাই। যার টাকার লোভ স্ত্রীর মর্যাদার থেকেও বড়, স্ত্রীর শরীর স্পর্শ করার তার কোনো অধিকার নেই। তাই তুমি আমায় আজ থেকে ছোবে না, ছোবে না, তুমি আমাকে ছোবে না। কি করছো কি করছো? পাতলো আগে পাতলো। দীপু তোমার সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে, যাচ্ছিলে কোথায়? দেখতে শরীর খারাপের অছিলায় ঘরের কোনো কাজকর্ম না করে ওই নবাব নন্দিনী ঘরে শুয়ে রয়েছেন কিনা। ওহো, বাড়িতে আসতে না আসতে ওই নিয়ে পড়লে। যাক, ও এখন কেন শুয়ে আছে সেটা তোমায় আমি বলতে পারবো না, কিন্তু তোমার শুয়ে থাকা দরকার না। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। যাও, যাও। ভাই, এ কি করছো হরি ভাই? হরি ভাই, ও দিদিমণি, এ তুমি কি সব বনাশ করে এলে নিজের শরীরে? হরি ভাই, পা দুটো ছাড়ো। কেন? আমার ভাই ভালো হয়ে গেলে যদি তুমি আনন্দে আমার চোখের জলের সঙ্গে মিশে থাকতে পারো, তবে আমার চোখের জল দিয়ে তোমার চরণ দুটি ধুয়ে আমি আনন্দ পেতে পারি না? ওরে, যা বাড়ি যা। যাও হরি ভাই, তোমাদের এই ভালোবাসায় আমি ঠিক ভালো হয়ে উঠব। দাদা, মা কেমন আছেন? ভালো। এবার তুমিও চটপট ভালো হয়ে ওঠো বোন, নইলে আমি ভালো থাকবো কি করে? শেষ পর্যন্ত তোমার রক্তেই মা সুস্থ হয়ে উঠলেন। মায়ের কিছু হলে সারা জীবনের চোখের জলের চেয়ে ওটুকু রক্ত আমার কাছে কিছু না দাদা। আর মাকে বাঁচিয়ে যদি আমার মরণও হয়, সেটা হবে আমার পরম শান্তি, চরম জয়। বাবা, বেশ লোক তো মশাই, এতদিন কোনো পাত্তাই নেই। আর আমি আর কি করব? অপেক্ষা করে করে লজ্জার মাথাকে নিজেই ছুটে এলাম আপনার কাছে। আমি এসেছি তবু ফিরে তাকাচ্ছ না আমার দিকে, কথাও বলছো না আমার সঙ্গে। এই, কি হয়েছে তোমার? পঞ্চম, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন পঞ্চম? কথা বলো, কথা বলো পঞ্চম। কিচ্ছু বোঝাতে হবে না আমায়। আমি তো তোমার মনের কথা বুঝি গো, আমি মনের কথা বুঝি। আমার কি সর্বনাশ করলে তুমি পঞ্চম, কি সর্বনাশ ঘটালে তুমি আমার। সপ্তমীদি, 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 সপ্তমীদি।
সপ্তমীদি, সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো, সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? তোমার তোমার এখান থেকে যাবার পর পঞ্চম পঞ্চম বোমা হয়ে গেছে। না না, তোমার পঞ্চম কানও গায় না, কথাও বলে না, সপ্তমীদি কথাও বলে না। আমি আমি যাই সপ্তমীদি, ওদিকে আমার পঞ্চমটা একেবারে একা আছে। পারলে পারলে তোমার আদরের ভাইটাকে বাঁচিয়ে দিও সপ্তমীদি, বাঁচিয়ে দিও। আমি যাব, আমি এক্ষুনি যাব ভাইয়ের কাছে, আমি যাব। ভাই ভাই, তুমি এ কি সপ্তমী, কি করছো তুমি? এই অবস্থাতে তোমার কিছুতেই যাওয়া হবে না। কেন? রক্ত দিয়ে আমি তোমার মাকে বাঁচাতে পারলাম, আর বিপদের সময় রক্তের ভাইয়ের কাছে যেতে পারবো না? আমি সেজন্য বলিনি সপ্তমী, কিন্তু তোমার এই শরীর নিয়ে তুমি যাবে কি করে? প্রাণের টানে, প্রাণের টানে আমি ঠিকই পৌঁছে যাব। আজ আমি কারো নিষেধ মানা শুনবো না। যেতে দাও আমাকে, দয়া করে যেতে দাও। ভাই ভাই ভাই, সপ্তমী শোনো, সপ্তমী দাঁড়াও বৌমা, এভাবে তুমি যেও না। বৌমা ওকে যেতে দাও মা, ভগবানের আশীর্বাদে আজ ওর কিচ্ছু হবে না। তুমি যাও বৌমা। ভগবানের আশীর্বাদে? কেন, কি পুণ্য করেছো? বন্যি করেছে মানে? সপ্তমী না থাকলে এতদিনে তোমার বিজয় দশমী ঘন্টা বেজে যেত মা। মানে? নিজের রক্ত নয় বলে যে বৌমাকে কোনোদিনই তুমি নিজের মেয়ে ভাবতে পারোনি, সেই বৌমাই নিজের রক্ত নিঃশ্বাস করে তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, পারো তো ওকে আপন করে বরণ করে নিও। বল দিদি, বল দিদি, বল দিদি, বল দিদি, বল বল দিদি, দিদি বল, বল দিদি, দিদি বল। দিদি, দিদি, ভাই 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 ভাই, আমার বাহ বেশ, ভাই বোনে লুকিয়ে লুকিয়ে আনন্দ করে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, সর সর দেখিনি, সর। আমার কাজ আমায় করতে দে, তাহলে আনন্দের ভাগ তুইও পাবি। তোমার কাজ? হ্যাঁ, রক্ত দিয়ে তুই আমায় বাঁধতে পারিস, আর আমি পারি না। এবার দেখ, এবার দেখ আমি সবাইকে কেমন করে বাঁধি। আমার এই ছেলের জন্য বউ আনতে হবে না, তাই তো আমি আসার সময় চম্পাকেও ধরে নিয়ে এসেছি। আয় মা, আয় আমার কাছে, আয় আয়। বাবা বাবা, দেখ তো, দেখ তো কেমন মানিয়েছে, দেখ। আয় মা, আয় আয়। বাহ, মধুরেণ সমাপয়েতে। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।